আমার প্রিয় ক্লাস 12 ছাত্রছাত্রীরা, আজকে আমি জিওগ্রাফির যে সেট নাম্বার 2 অর্থাৎ তোমাদের যে পরপর এমসিকিউগুলো সেট দিচ্ছি, আজকে সেট নাম্বার 2 নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমি তোমাদের 21টি যে এমসিকিউ থাকে সেই 21টি এমসিকিউয়ের ধাঁচে আমি অনেকগুলি এমসিকিউ রেডি করেছি। তার প্রত্যেকটি সেট এক এক করে দিতে থাকবো এবং আমি প্রত্যেকটাই পড়ে পড়ে যাব। সেই সময় তোমরাও অ্যান্সারগুলো মনের মধ্যে ভেবে ভেবে যাবে। যদি তোমাদের অ্যান্সার সঠিক হয় সেই হিসাবে তোমরা নাম্বার 1 মানে 1+1 যটা তোমাদের সঠিক হলো, তোমরা কে কটা পাচ্ছ অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি শুরু করছি প্রথম প্রশ্ন। গ্রেড শব্দটি প্রথম ব্যবহার করেন? এতে আছে জি কে গিলবার্ট, বিতে ডব্লিউ.বি. থর্নবেরি, সিতে আর্থার হোমস, ডিতে আছে ডব্লিউ.এম. ডেভিস। আমি একটুখানি ভাবার সময় দিচ্ছি। প্রথম যে কোশ্চেন বা 1 নম্বরের যে কোশ্চেন, সেটার উত্তর হচ্ছে জি কে গিলবার্ট। তোমাদের এর মধ্যে যদি মনে হয় যে তোমরা এগুলো থেকে উপকার পাচ্ছ, অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, যাতে তারাও এই প্রশ্নগুলোর উত্তরগুলো রেডি করতে পারে এবং যাতে এমসিকিউ এর জন্য কাজে আসে। কার্স্ট অঞ্চলের ভূপৃষ্ঠে লাল বর্ণের মৃত্তিকার স্তর হলো? এতে কারেন, বিতে ল্যাপিস, সিতে টেরারোসা, বিতে ক্লিন্স। একটুখানি সময় নিয়ে নাও ভাবার জন্য। এখানে সঠিক উত্তর হচ্ছে, তোমরা যেটা মনে করছো, যদি তোমাদের ভুল হয় এখানে নেগেটিভ মার্কিংয়ের কোনো ব্যাপার নেই। তো সঠিক উত্তরের সঙ্গে সঙ্গেই সেটাতে তোমরা হচ্ছে নাম্বার 1 বসাবে, আমি টিক দিয়ে দিচ্ছি। এখানে 2-এরটাই সঠিক উত্তর হচ্ছে সি টেরারোসা। সমুদ্র তরঙ্গের সঞ্চয় কাজের ফলে উপকূলের সমান্তরালে গড়ে ওঠা ভূমিরূপ হলো? টম্বলো, না পুরোদেশীয় বাঁধ, না জিও, না স্পিট? সঠিক উত্তর হবে বি-এরটা, পুরোদেশীয় বাঁধ। নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপ হলো? ভি আকৃতির উপত্যকা, না বদ্বীপ, না জলপ্রপাত, না নদীমঞ্চ? এখানে নদীর পুনর্যৌবন লাভের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হয়, এখানে 4টে ভূমিরূপের মধ্যে কোনটা? না সঠিক উত্তর হবে এখানে দেখো নদী মঞ্চ, অর্থাৎ ডি-এরটা। শতদ্রু নদী যে প্রকার, এক সেকেন্ড আমি পুরো স্ক্রিনটা তুলে দিই। হ্যাঁ, শতদ্রু নদী যে প্রকার নদীর উদাহরণ, তা হলো পূর্ববর্তী নদী, না পরবর্তী নদী, না অধ্যারোপিত নদী, না বিপরা নদী? তোমরা ভাবার জন্য একটু সময় নিয়ে নাও। সঠিক উত্তর হচ্ছে পূর্ববর্তী নদী। যে প্রক্রিয়ায় মাটিতে জৈব পদার্থ সংযুক্ত হয়, তা হলো ক্যালসিফিকেশন, না গ্লেইজেশন, না হিউমিফিকেশন, না অ্যালুভিয়েশন? এখানে মাটি গঠনকারী 4টে যে প্রক্রিয়া, একই সাথে বিভিন্ন প্রকার প্রক্রিয়াগুলো, অর্থাৎ ক্যালসিফিকেশন কাকে বলে, গ্লেইজেশন কাকে বলে, গয়ে লয়ে একার হবে, গ্লেইজেশন কাকে বলে, হিউমিফিকেশন কাকে বলে, অ্যালুভিয়েশন কাকে বলে? সংজ্ঞাগুলো অবশ্যই করে নেবে। এখানে সঠিক উত্তর হচ্ছে হিউমিফিকেশন। ইউএসডিএ শ্রেণীবিভাগ অনুসারে অক্সাইডযুক্ত মাটির বর্গ হলো আলফিসল, না ভার্টিসল, না অক্সিসল, না জেলিসল? যেটা 7-এর দাগের কোশ্চেন, তার সঠিক উত্তর তোমরা একটুখানি ভেবে নাও। যেটা অক্সাইডযুক্ত মাটির বর্গ, সেটা হচ্ছে অক্সিসল। এরপরের কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রের টর্নেডোর প্রচলিত নাম টুইস্টার, না টাইফুন, না হ্যারিকেন, না সাইক্লোন? 8-এর দাগের যে কোশ্চেন, এখানে 4টে অপশানের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের টর্নেডোর প্রচলিত নাম, আশা করছি তোমরা মনে মনে ভেবে নিয়েছো। আমার সঙ্গে ঠিক হলে অবশ্যই 1 নাম্বার বসিয়ে নেবে। আলটিমেট তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাবে কত নাম্বার পেলে। এরপরের কোশ্চেন, জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় যে উদ্ভিদের মধ্যে, তা হলো মরু উদ্ভিদ, জলজ উদ্ভিদ, সাধারণ বা মধ্যবর্তী উদ্ভিদ, লবণাম্ব উদ্ভিদ? জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়, আমরা জানি জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় সুন্দরী, গরান, এই সমস্ত উপকূলবর্তী অঞ্চলের যে ম্যানগ্রোভ অরণ্য, তার বাংলাটা এখানে দেওয়া আছে। তোমরা একটুখানি ভেবে নাও। এখানে সঠিক উত্তর হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় যে উদ্ভিদে, সেটা হচ্ছে ডি, লবণাম্ব উদ্ভিদে। ক্লোরোফ্লুরো কার্বনের বাণিজ্যিক নাম নিয়ন, না ফ্রেয়ন, না আর্গন, না জেনন? ক্লোরোফ্লুরো কার্বনের বাণিজ্যিক নাম হলো ফ্রেয়ন। ভারতে অরণ্য সংরক্ষণ আইন প্রণয়ন করা হয়েছে? এটা অবশ্যই তোমাদের সালটা জেনে রাখতে হবে, মুখস্থ করে রাখতে হবে।
যাতে এখানে তো অপশন দেখে কোনটা মনে হচ্ছে কোনটা মনে হচ্ছে নয় এরকম কোনো ব্যাপার নয়, সালটা মুখস্থ রাখতে হবে। আশা করছি তোমরা ভেবে নিয়েছো। আমি সঠিক উত্তরটাই দাগ দিচ্ছি 1980 খ্রিস্টাব্দে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি, ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটির নাম কি? M2O, নাইট্রাস অক্সাইড, না H2O, H2ওটা জলীয় বাষ্পের রূপ, CO কার্বন মনোক্সাইড, না MIC মিথাইল আইসোসায়ানাইড। আশা করছি তোমাদের ভাবা হয়ে গেছে। ভোপাল গ্যাস দুর্ঘটনায় নির্গত গ্যাসটি হলো MIC মিথাইল আইসোসায়ানাইড। শিক্ষকের শিক্ষাদান কোন স্তরের প্রাথমিক কাজ? শিক্ষকের শিক্ষাদান প্রাথমিক, না দ্বিতীয়, না তৃতীয়, না চতুর্থ স্তরের কাজ? শিক্ষকের শিক্ষাদান হলো তৃতীয় স্তরের কাজ। ভারতের শ্বেত বিপ্লবের জনক, শ্বেত বিপ্লবের জনক নরম্যান বোরলগ, না ডক্টর ভার্গিস কুরিয়েন, না রোনাল্ড রস, না MS স্বামীনাথন। ভারতের শ্বেত বিপ্লবের জনক বলা হয়নি, কিন্তু ভারতের শ্বেত বিপ্লবের জনক ডক্টর ভার্গিস কুরিয়েন। এরপরে আমরা চলে যাব 15 দাগের কোশ্চেনে। অবিশুদ্ধ ও ওজন হ্রাসকারী কাঁচামালের দ্রব্য সূচক। অবিশুদ্ধ মানে কি? কাঁচামালটা অনেক বেশি পরিমাণে থাকবে, তুলনামূলক সেখান থেকে যে পরিমাণ দ্রব্যটা বা কাঁচামালটা নিষ্কাশিত হবে তার পরিমাণ কম হবে, অর্থাৎ যে কাঁচামাল কাঁচামাল তার ওজন বেশি, এখানে সেটার ওজনটা উপরে লেখা থাকে। তাই এখানে এই অবিশুদ্ধ ও ওজন হ্রাসকারী কাঁচামালে যদি সূচক করা হয় তখন সেটা 1-এর চাইতে বেশি হবে। এটা হচ্ছে B-এরটার সঠিক উত্তর। মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প 16 দাগে, রাবার শিল্প, না পাট শিল্প, না কার্পাস বয়ন শিল্প, না পেট্রোরসায়ন শিল্প? মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্প হলো রাবার শিল্প। ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত? কলকাতা, না পাটনা, না আহমেদাবাদ, না বেঙ্গালুরুতে? পরের কোশ্চেন, পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রেলপথ, না টেলিগ্রাফ, না টেলিফোন, না ইন্টারনেট? পরিবহনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হলো রেলপথ। প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে কি বলে? প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন ও ক্ষুদ্র গ্রামীণ বসতিকে বলে হ্যামলেট, অর্থাৎ B-এরটা সঠিক উত্তর। এরপরে যেটা 20 দাগে, অতি বিরল জনবসতি অঞ্চলে জনঘনত্ব হলো প্রতি বর্গ কিমিতে কত? 20 দাগে অতি বিরল জনবসতি মানে একদম নেই বললেই চলে, এই রকম জনবসতির জনঘনত্ব হচ্ছে 5 জনের কম, না 10 জনের বেশি, না 1 জনের কম, না 15 জনের কম? সঠিক উত্তর C, 1 জনের কম। ছত্তিশগড়ের একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র হলো কোরবা, না রায়পুর, না ভিলাই, না দুর্গ? সঠিক উত্তর হলো ভিলাই। এখানে 21টা কোশ্চেন হয়ে গেল। এবার নাম্বার 3 এর সেট নিয়ে আসছি। অবশ্যই যদি তোমাদের ভিডিওগুলো কাজে লাগে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা পাশের বেল আইকন প্রেস করে রাখবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমি যেহেতু তোমাদের পরপর এই MCQগুলো পোস্ট করতে থাকবো, এগুলো কিন্তু বারে বারে, এমনকি মনে হচ্ছে অন্য কিছু মানে ঘরের হয়তো কিছু টুকটাক কাজ করছো সেই সময়ও চালিয়ে নিয়ে শুনতে পারো, যে মায়ের সাথে আমি সবজি কাটাই লেগে দিচ্ছি, সেই সময়ও যদি এগুলো শুনতে থাকো, কানের মধ্যে বারবার বাজতে থাকে। অবশ্যই MCQ করার জন্য খুঁটিয়ে পড়তে হবে, কিন্তু তাও বলবো এগুলো বারবার শুনলে কিন্তু একদম কিছু না হওয়ার চাইতে অনেক উপকার হবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।